Based on the rheological behavior of fluid, all of the following shows time independent property except আমাদের টাইম ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি সবাই শো করে, কে শো করে না সেটা হলো অ্যান্টি থিক্সোটপিক। এখানে কি এখানে টাইম ডিপেন্ডেন্টের মধ্যে আমাদের হচ্ছে নন নিউটোনিয়ান ফ্লোর মধ্যে দুটো টাইম ইন্ডিপেন্ডেন্ট আর টাইম ডিপেন্ডেন্ট। টাইম ইন্ডিপেন্ডেন্ট মধ্যে প্লাস্টিক ফ্লো, সিউডোপ্লাস্টিক, ডায়ালটেন্ট ফ্লো আর থিক্সোটপিক ফ্লো। আর হচ্ছে টাইম ডিপেন্ডেন্টের মধ্যে আমাদের হচ্ছে থিক্সোটপিক, অ্যান্টি থিক্সোটপিক। আর টাইম ইন্ডিপেন্ডেন্টের মধ্যে প্লাস্টিক, সিউডোপ্লাস্টিক অ্যান্ড ডায়ালটেন্ট ফ্লো। তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টাইম ভিসকোমিটার ইজ ইউজড ফর দ্য মেজারমেন্ট ভিসকোসিটি অফ নিউটোনিয়ান ফ্লুইড। নিউটোনিয়ান ফ্লুইড ওয়াটার দিয়ে আমরা অসওয়াল ভিসকোমিটারে অনেকবার মেজার করেছি। সো ওয়াটার কি একটা নিউটোনিয়ান ফ্লুইড। শিয়ার স্ট্রেস হচ্ছে যেটা নিউটনের লকে মেনে চলে, যতটা বল প্রয়োগ করবো তত দূর আগে যাবি, সেই অসওয়াল ভিসকোমিটার এখানে ইউজ করা হয়। এই যে অসওয়াল ভিসকোমিটার N1 সমান ρ1 T1/ρ2 T2/n, অসওয়াল ভিসকোমিটার বা ক্যাপিলারি ভিসকোমিটার। The interfacial force related to the contact angle interfacial force সবসময় ইয়ং ইকুয়েশানেই আমাদের বলেছে যে যখন হচ্ছে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কমপ্লিটলি ওয়েটিং, থিটা হচ্ছে 90 ডিগ্রির থেকে কম বা থিটা 90 ডিগ্রির থেকে বেশি বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন সেটা হচ্ছে পার্সিয়াল ওয়েটিং। থিটা যদি আমাদের 180 ডিগ্রির সমান হয় তখন সেটা হচ্ছে নন ওয়েটিং। থিটা 90 ডিগ্রির থেকে আমাদের বেশি হচ্ছে, এদিকে থিটাও 90 ডিগ্রির থেকে বেশি, তখন সেটা হচ্ছে পার্সিয়াল ওয়েটিং। এটা হচ্ছে ইয়ংস ইকুয়েশন। থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কমপ্লিট ওয়েটিং, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি নন ওয়েটিং, 90 ডিগ্রি কাছাকাছি হলে পার্সিয়াল ওয়েটিং। ইন দ্য ল্যাগমুর আইসোথাম ফলোয়িং স্টেটমেন্ট আর টু এক্সেপ্ট ওয়ান। এখানে দ্য লেয়ার গ্যাড অ্যাবজর্ব হয়, এখানে ইউনিফর্ম লেয়ার হয়, কোনো ইন্টারাকশান হয়নি, এটাও কারি। কিন্তু এখানে ডিজপশান হয়নি। আমাদের ডিজপশান কি, ডিজপশানটা কি সেটা দেখতে গেলে আগে আমাদের চ্যাট জিপিটি খুলতে হবে। চ্যাট জিপিটি খুলে আমাদের ডিজপশন এমন একটা প্রসেস যেখানে সাবস্টেন্স দ্যাট অ্যাডজর্বড অন এ সারফেস থেকে রিমুভ হচ্ছে, মানে অ্যাডজর্পশানে অপোজিট হয় ডিজপশান। আর কোনো ক্ষেত্রে ল্যাগমুরে আমাদের ডিজপশান হয় না, অ্যাডজর্পশান হয়। ফেনরুচে হচ্ছে আমাদের অ্যাডজর্ব হয়, সেটা হচ্ছে মাসের ওপর ডিপেন্ড করে, আর হচ্ছে এতে আনঅকুপাইড প্লেসের ওপর ডিপেন্ড করে ল্যাগমুরে। A scientific theoretical improvement along these lines theory ল্যাগমুর বলছে মোনোমলিকুলার অ্যাডজর্পশান হয়, এখানে মোনো হচ্ছে ইউনিফর্ম লেয়ার তৈরি হয়, ম্যাক্সিমাম অ্যাডজর্পশান হয়, স্ট্রাইকিং ইজ এমটিসাইড ক্যান বি অ্যাবজর্ব, এখানে কোনো ইন্টারেকশান হয়নি। এই সমস্ত হচ্ছে ল্যাগমুর অ্যাবসেন্স। সলিড ইজ অনলি ওয়ান মলিকুল থিকও হতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং ইমালসিফায়ার হ্যাজ দ্য হাইয়েস্ট HCl ভ্যালু। হাইয়েস্ট সবসময় সোডিয়াম লোরাইল সালফেট 1 থেকে 40 পর্যন্ত আছে। ওলেইক অ্যাসিডের সবচেয়ে কম, সবচেয়ে বেশি SLS-এর। আমাদের সরবিটান এস্টারের 2.1, পলিঅক্সিথিল সরবিটল বিসওয়াক্সের 2, আমাদের টাকাকেন্টের 13.2, সোডিয়াম ওলিয়েটে 18-20, পলিঅক্সিথিল টুইন 80, টুইন 20 15-16, 13.2 হচ্ছে আমাদের টাকাকেন্টের। এইগুলো হুইচ অফ দ্য ফলোয়িং সালফেট ইজ অ্যানায়নিক। আমাদের ক্যাটায়নিকের মধ্যে আমাদের রয়েছে আমাদের লেসিথিন হচ্ছে অ্যাম্ফোলেটিক, বেনজো অ্যালকোহলিয়াম ক্লোরাইড হচ্ছে এটা ক্যাটায়নিক, আর হচ্ছে আমাদের সোপস হচ্ছে সবসময় অ্যানায়নিক। তারপরে আমাদের এখানে আছে, এখানে হচ্ছে আমাদের নন আয়নিকের ক্ষেত্রে LPSO টুইন 20, টুইন 40 হচ্ছে টুইন 60 আর হচ্ছে টুইন 80। পলিঅক্সিজেন মোনোপ্যালিমেট, পলিঅক্সিজেন মোনোস্টিয়ারেট টুইন 60, পলিঅক্সিজেন মোনোওলিয়েট টুইন 80। হাইড্রোফোবিক হাইড্রোফিলিক এর এরকম ভাগ আছে। অ্যাম্ফোলাইটিকের মধ্যে লেসিথিন আর হচ্ছে অ্যানায়নিকের মধ্যে সোডিয়াম লোরাইল সালফেট, সোডিয়াম সিটাইল সালফোনের সালফেট থাকবে। ক্যাটায়নিকের মধ্যে অ্যামোনিয়াম গ্রুপ থাকবে, বেনজো অ্যামোনিয়াম, এই সমস্ত কিছু। জিটা পোটেনশিয়াল মানে কি, জিটা পোটেনশিয়াল মানে কতটা চার্জ থাকে বাইরের দিকে, জিটা পোটেনশিয়াল মানে বি ইনক্রিজ হবে আমাদের নেগেটিভ চার্জ, এই সমস্ত কিছু। জিটা পোটেনশিয়াল মানে পটাশিয়াম সালফেট কতটা বাইরে চার্জ আছে সেই তার উপর ডিপেন্ড করে।
In the mechanical model, viscoelastic material showing both viscosity of liquid state and elasticity of solid state combined in series ম্যাক্সওয়েল এলিমেন্ট। মানে কিছু কিছু থাকে যাতে শিয়ার স্ট্রেস দিলে কখনো ভিসকোসিটি দেখাবে, কখনো ইলাস্টিসিটি দেখা যাবে। এইগুলো হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল এলিমেন্টে দেখা যায়। শিয়ার স্ট্রেস যখন কম থাকে তখন মেটেরিয়াল ভিসকাস নেচার করে, শিয়ার স্ট্রেস যখন বেশি থাকে তখন ইলাস্টিক নেচারের শো করে, এরকম টাইপের। The properties of the solution surface active agent change sharply over narrow surface active agent মানে CMC critical micelle concentration করে। এখানে সলিড থেকে জেল থেকে শিয়ার স্ট্রেস দিলাম, সল হলো, আবার রিমুভ করলাম, আবার হচ্ছে জেল হলো। বা এখানে আমাদের ভাইব্রেশন মেথড দিলে আমরা যদি আবার জোর বাড়াই, শিয়ার বাড়াই, তাও জেলে তৈরি হবে। এই প্রসেসটাকে আমাদের রিহোপেক্সি বলে, এখানে রিহোপেক্সি অ্যান্সার। সেন্টিটক্স আমাদের সবসময় কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটি হচ্ছে ইট ইজ অ্যাবসোলুট ভিসকোসিটি যখন জিরো হচ্ছে ডিভাইডেড বাই ডেন্সিটি অফ দ্য লিকুইড বাই স্পেসিফিক টেম্পারেচার, এটা সেন্টিশক। দ্য টেম্পারেচার ডিপেন্ড থিওরি অফ ভিসকোসিটি অফ কাইনেমেটিক আরহেনিয়াস ইকুয়েশন দিয়ে টেম্পারেচার ডিপেন্ডেন্স ভিসকোসিটিকে মেজার করা হয়। আরহেনিয়াস ইকুয়েশন, temperature response the viscosity of gas increase with temperature, that liquid decrease and increase with temperature. The dependence on the viscosity of liquid approximately substance analog Arrhenius equations chemical kinetics. আমাদের গিবস ফেজ রুল কি, গিবস ইকুয়েশন কি? Gibbs phase rule বলতে how many variables like temperature, pressure, composition we can change without changing number of phase. F equal to C minus P. Degree of freedom, number of variables you can change without change solid liquid without change any phase. Which of the following viscometer can be used characterized in non-Newtonian system? Non-Newtonian system এর ক্ষেত্রে সাধারণত কাব অ্যান্ড বপ। আচ্ছা, ডিটারমিনেন্স রিওলজিকে পড়ে মাল্টি পয়েন্ট। নন নিউটনের ক্ষেত্রে কাব বপ কোন প্লেট, আর নিউটনিয়ানের ক্ষেত্রে ক্যাপিলারি, ফলিং স্ফিয়ার, অসওয়াল, এই সমস্ত নিউটনিয়ানের ক্ষেত্রে।